নমস্কার, আজকের রান্না অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা যে রেসিপিটা শিখব সেটার পেছনে রয়েছে একটা দারুণ ইতিহাস আর মজার গল্প। গল্পটা কি খুব শুনতে ইচ্ছে করছে না? গল্পটা হলো আফগানিস্তানে আগে রাজাদের একটা নিয়ম ছিল যে রাঁধুনিরা কাবাব বানাবে, যার যত সুস্বাদু কাবাব হবে তাকে রাজকীয় উপহার দেওয়া হবে। এরকমই একদিন এক রাঁধুনি কাবাব বানাতে গিয়ে ভীষণ নার্ভাস হয়ে গিয়েছিলেন। তার ফলে সে কাবাবের সাথে মশলা মেশাতে ভুলে গিয়েছিলেন। এই ভুল থেকেই সৃষ্টি হয়েছিল আফগানি চিকেন কাবাব, যেটা মশলা কম কিন্তু স্বাদে ভরপুর। তাহলে একবার ভেবে দেখুন, একটা ভুল থেকে সৃষ্টি হলো একটা রয়্যাল রেসিপি। আজকে আমরা শিখব এই রেসিপিটাই, মানে আফগানি চিকেন কাবাব। আর আমার সাথে আজকে যিনি রয়েছেন, মানে যিনি শেখাবেন, তিনি হলেন প্রিয়াঙ্কা কাশ্যপ। নমস্কার প্রিয়াঙ্কা, তোমাকে আজকে রান্না অনুষ্ঠানে স্বাগত জানাই। নমস্কার, কেমন আছো বলো? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি, আর তোমাকে এই শাড়িটা পরে খুব মিষ্টি লাগছে। খুব ভালো, থ্যাংক ইউ। আচ্ছা, তুমি তো আজকে আমাদের আফগানি চিকেন কাবাব শেখাবে, তাই তো? হ্যাঁ। দর্শক বন্ধুরা, আপনারা রেডি তো? আফগানি চিকেন কাবাব বানানোর জন্য খাতা পেন নিয়ে কিন্তু একদম রেডি থাকুন। যদি একটা স্টেপও মিস হয় তাহলে কিন্তু প্রপার আফগানি চিকেন কাবাব বানানো যাবে না। প্রিয়াঙ্কা, চলো এবার রান্নাটা শুরু করি। হ্যাঁ, একদম। আচ্ছা, রান্নাটা তো করব, তার আগে তুমি একটু আমার দর্শক বন্ধুদের বলে দাও কি কি উপকরণ লাগছে। আমার এই আফগানি চিকেন কাবাব বানাতে লাগছে বোনলেস চিকেন, যেটাকে আমি ম্যারিনেট করে রেখেছি ওভারনাইট। ফ্রেশ ক্রিমের মধ্যে ম্যারিনেট করা রয়েছে। লাগছে চিজ স্প্রেড, নুন, গোলমরিচ, রসুন বাটা, আমন্ড পেস্ট, এখানে ভাজা মশলার গুঁড়ো আছে, ধনে এবং জিরে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি, পেঁয়াজ, লঙ্কা, লেবু, এগুলো মেনলি সাজানোর জন্য। ঘিতে রান্না হচ্ছে তাই ঘি নিয়েছি। চারকোল লাগছে, কাজু আর চারমগজ বাটা, টক দই, কাঁচা লঙ্কার পেস্ট। আর গার্নিশিংয়ের জন্য আমার লাগছে পুদিনা আর লেটুস পাতা। আর ওইগুলো লাগছে তোমার একটু বলো। হ্যাঁ, ওইগুলোর মধ্যে রয়েছে চিজ কিউব, স্যাফরন, আর রয়েছে মিঠা আতর, আর রয়েছে কেওড়ার জল আর গোলাপ জল। বেশ, তাহলে শুরু করছি এবার চিকেন আফগানি কাবাব। বুঝতেই পারছেন, আফগানি কাবাব, জিভে জল, পেটে খিদে তো এসেই গেছে। দেখা যাক প্রিয়াঙ্কা আমাদের কিরকম আফগানি কাবাব বানিয়ে খাওয়ায়। চলো প্রিয়াঙ্কা, শুরু করি তাহলে। একদম। প্রথমে আমি নিচ্ছি এই বোনলেস চিকেনগুলোকে। আচ্ছা, চিকেনগুলো অলরেডি ম্যারিনেট করা ছিল। এক্সেস ফ্রেশ ক্রিমটা ড্রেন অফ করে আমি চিকেনটা এখানে তুলে নেব। বেশ। কতটা মতো চিকেন আছে তোমার? এখানে রয়েছে প্রায় 200 গ্রাম মতো চিকেন। এটা কতক্ষণ ম্যারিনেট করে রেখেছিলে? এটা আমি ওভারনাইট ম্যারিনেট করে রেখেছি। কারোর হাতে যদি সময় কম থাকে 3 থেকে 4 ঘন্টা ম্যারিনেট করলেও হবে। আচ্ছা, এর মধ্যে আমি আগে কোনো নুন, গোলমরিচ কিছু অ্যাড করিনি, তো আমি তোমাকে হেল্প করে দিতে পারি। এখন আমি একটু নুন দেব। যেহেতু চিজ অ্যাড হবে তাই জন্য নুনের পরিমাণটা একটু কম হবে। গোলমরিচটাও যে যেরকম স্বাদ, মানে ঝাল খান সেই অনুযায়ী গোলমরিচ দেবেন। এবার এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা বেসিক ম্যারিনেশন হলো। এবার দইটাকে আমি নেব। এখানে 2 টেবিল স্পুন টক দই আমি নিলাম। বেশ। এর মধ্যে একটু নুন, সামান্য গোলমরিচ অ্যাড করলাম। এর মধ্যে 1 চামচ রসুন বাটা আমি অ্যাড করলাম। এতটা দিই? বেশ। আচ্ছা, এরপরে আমি দেব আমন্ড পেস্ট। এটা তো? হ্যাঁ। কতটা দেবো? এটাও 1 চামচ দিন। আর দেবো? আর দিতে হবে না। আর কাজু চারমগজের পেস্টটা যেটা আছে ওইটা লাগবে।
এটাও 1 চামচ। এতটা দিয়ে আর দেব ভাজা মশলার গুঁড়োটা দিয়ে বা সব কিছু দিয়ে ভালো করে এটাকে আমি মিক্স করে নিচ্ছি। মানে এটা কাবাবের জন্যই মশলা, কাবাবের জন্যই মশলাটা বানালাম। আচ্ছা প্রিয়াঙ্কা, তুমি কি করো এমনি? আমি বাই প্রফেশন আমি আইটিতে জব করি। আমি ইঞ্জিনিয়ার, তো আমি আইটিতে জব করছি গত 15 বছর ধরে। বাহ। চিকেনের মধ্যে আমি এই পেস্টটা আমি অ্যাড করে দিচ্ছি। এটা এবার চিকেনের সাথে তুমি মেখে নিচ্ছি। আর এর মধ্যে আরেকটু ঝাল দেওয়ার জন্য আমি কাঁচা লঙ্কার পেস্টটা ইউজ করব। এখানে আমি যে যেরকম ঝাল খেতে ভালোবাসেন, আমি এখানে একটু ঝাল ঝাল করছি। তাই আমি আপনারা যদি মনে করেন ঝাল কম খাবেন মানে বাচ্চাদের জন্য, তাহলে কাঁচা লঙ্কার পেস্টটা অ্যাভয়েড করতে পারেন বা খুব সামান্য ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে আমি যেহেতু এটা আফগানি ডিশ, তাই জন্য একটু যেগুলো বিরিয়ানিতে যেগুলো চলে আর কি, গোলাপ জল, কেওড়ার জল, মিঠা আতর, ওইগুলো একটু অ্যাড করব। তাহলে আগে কি গোলাপ জল? আগে গোলাপ জলটা দেব। দিয়ে দিচ্ছি। বলো কতটা দেব? ব্যাস ব্যাস, খুব বেশি ফ্লেভার আমার চাই না, ভালো লাগে না। হ্যাঁ, কেওড়ার জলটা আরো কম, সামান্য, একদম সামান্য। এটা বরং এইখানে এইভাবে মাপটা করলে মনে হয় বেটার হবে। দেখো, হ্যাঁ। আর দেবো না, আর না। আচ্ছা, মিঠা আতর আছে, এটা জাস্ট আতরের গন্ধটা খুব স্ট্রং হয়, খুব স্ট্রং হয়, তাই জন্য জাস্ট 1 ড্রপ আমি মিঠা আতর দিলাম। আর দেব একটু স্যাফরন। এখানে আমি 3-4টে স্যাফরন, কাবাব তো একটু স্যাফরন দিলে ভালোই লাগে। তো আমি ইন্ডাকশনটা অন করছি, আমি ঘিটা দিয়ে দিলাম। যেহেতু আফগানি ডিশ তাই ঘি ইউজ করছি সাদা তেলের বদলে। আচ্ছা, এবার চিজটাকে আমি একটু গ্রেট করে দেব। তো আমি এটা চিজটা গ্রেট করে আমি পুরোটা মিশিয়ে নিলাম। এদিকে আমার ঘিটা গরম হতে দিয়েছি, একটু টেম্পারেচারটা আমি বাড়িয়ে দিলাম যাতে ঘিটা গরম হয়ে যায়। আর আমার তো এগুলো অলরেডি ম্যারিনেট করা ছিল, তো আলাদা করে আর এখন কোনো ম্যারিনেশনের প্রয়োজন নেই। আচ্ছা, ঘিটা তো দেখো গরম হয়ে গেছে, এবার কি করবে? এবার আমি চিকেনগুলো দিয়ে দেব। আচ্ছা, আমি টেম্পারেচারটা একটু কমিয়ে দিচ্ছি, ঘিটা গরম হয়ে গেছে। এবার আমি চিকেনগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেব। ভেবে দেখুন একবার, সুদূর আফগানিস্তানের রান্না আজকে কিন্তু আমরা ভারতে বসে আমাদের কিচেনে বানিয়ে ফেলছি। আর আপনারাও কিন্তু এরকম বানিয়ে ফেলতে পারেন আপনাদের নিজেদের ঘরে বসে। তাহলে এইরকম সুন্দর সুন্দর রেসিপি দেখতে হলে আপনাদের কিন্তু অবশ্যই চোখ রাখতে হবে ডিডি বাংলার পর্দায় সোম থেকে শুক্র প্রতিদিন ঠিক 1:35 প্রিয়াঙ্কা, এটা তো দিয়ে দিয়েছো। হ্যাঁ, এটাকে কি একটু ফ্রাই করবে? এটা একটু ফ্রাই হবে এবং নামানোর আগে উপরে আমি চিজ স্প্রেড যেটা আছে ওটা দিয়ে দেব। ম্যারিনেটটা আগে থেকে করাই ছিল, মানে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। খুব তাড়াতাড়ি রেসিপি এটা। দারুণ গন্ধ বেরিয়েছে কিন্তু সত্যি, এবার কিন্তু সত্যি জিভে জল চলে আসছে। জানি ক্যামেরার উপরে যারা আছেন তাদেরও একই অবস্থা, মনে হচ্ছে কখন প্লেটটা হাতে আসবে আর কখন আমরা টেস্ট করবো। আফগানি চিকেন কাবাব বলে কথা। চিকেনটা একটু ফ্রাই হোক। আচ্ছা, আর এটা আরেকটা একটু তন্দুর ফ্লেভার আনার জন্য আমি যেটা করবো সেটা হচ্ছে চারকোলটা এর উপর দেবো। কিন্তু তার জন্য এটা একটু ভাজা হয়ে গেলে তারপর একটা বাটিতে নামিয়ে উপরে চারকোল দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, তো স্মোকি ফ্লেভারটা আসবে। যেহেতু আফগানি কাবাব সেহেতু একটা স্মোকি ফ্লেভার তো আমাদের আনতেই হবে। আর এখন এরকম চারকোল দিয়ে এইভাবেই আমাদের বাড়িতে করতে হবে, কারণ আমরা বাড়িতে তো আর সেই রকম উনুনের আর পাবো না। সেটাই, আফগানিস্তানে কিন্তু ট্র্যাডিশনালি উনুনে সেকে কিন্তু কাবাব হয় না, ওরা কিন্তু পাথরে সেকে কাবাব হয় না। আর আমাদের এখানে উনুনে সেকে হয়, কিন্তু বাড়িতে তো সেইভাবে করা যায় না, বাড়িতে সেই জন্য আমরা এই চারকোলটা ব্যবহার করি।
আর এই চারকোল তো এখন অনলাইনে পাওয়া যায়। একদম ইজিলি অ্যাভেলেবেল অনলাইনে। আচ্ছা, অলরেডি গন্ধ বেরোচ্ছে আর ভাজাটাও বেশ হয়ে এসেছে। হ্যাঁ, এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ হচ্ছে অলরেডি অনেকটা সময় ম্যারিনেট করা ছিল আর খুব বেশি উপকরণ তো লাগে না, সেই জন্য এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এটা যখন অলমোস্ট হয়ে আসবে তখন আমরা চারকোলটা দেব। তার আগে আমাকে চারকোলটাকে একটু গরম করে নিতে হবে। ঠিক আছে, আগে এটা হয়ে যাক, তারপর তুমি করো। আপনাকে তো আগেই জানিয়েছি যে আফগানি চিকেন কাবাব বানানোর জন্য কিন্তু খুব একটা মশলা লাগে না, এই স্বাদ হয় কিন্তু দারুণ। আপনারা যদি আজকের রান্না অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে অবশ্যই ঝটপট চিঠি লিখে ফেলুন আমাদের ঠিকানায়। ঠিকানাটা পরে বলছি। এরপরে আমি চিজটা দেবো উপরে। এই চিজটা তো? হ্যাঁ, চিজ স্প্রেডটা। ভীষণ সুন্দর গন্ধ বেরিয়েছে, তার সাথে পড়ছে আবার চিজ। বাচ্চাদের জন্য কিন্তু ভীষণ লোভনীয় এটা। এটা অ্যাকচুয়ালি বাচ্চাদের কথা মাথায় রেখেই এই চিজ অ্যাড করা, কারণ আমার বাড়িতেও যে বাচ্চা আছে সেও চিজ দেয়া রান্না খেতে খুবই ভালোবাসে। একদমই, বাচ্চারা কিন্তু ভীষণ চিজের অ্যাডিকশন আছে বাচ্চাদের। তো এই অরিজিনাল যেটা কাবাবটা সেইটাকে একটু আমি টুইস্ট এনেছি এই চিজটা অ্যাড করে। আর চিজ খেতে আমাদেরও কিন্তু ভীষণ ভালো লাগে সবারই। চিজের গন্ধটাও কিন্তু ভীষণ সুন্দর লেগেছে। চিকেনগুলো একেবারে নরম হয়ে গেছে। হ্যাঁ, একদম নরম হয়ে গেছে। এখানে আমি কোনো জল বা অন্য কিছু অ্যাড করিনি যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায়, কারণ এটা আমি অলরেডি তো ম্যারিনেট করেই রেখেছিলাম। তো পুরোটাই ওই ম্যারিনেশনের মশলাতেই মাংসটা সেদ্ধ হলো এবং ওটাতেই কুক হলো। না, একদমই সিম্পল রান্না এবং বাড়িতে থাকা উপকরণ দিয়েই করে নেওয়া যাবে। সবার বাড়িতেই আজকাল এইসব চিজ বা আর বাকি যেসব উপকরণ সবই থাকে। তো খুব চটপট রাতে রুটি পরোটা সব কিছুর সাথেই এটা খুব ভালো যায় এবং স্টার্টারেও খুব ভালো যায়। বাড়িতে হঠাৎ কোনো গেস্ট এসে গেলেও এটা করা যায়। হঠাৎ করে কেউ এসে গেলে ঝটপট বানিয়ে ফেলা হাতে 3-4 ঘন্টা সময় থাকলেই হবে। হ্যাঁ, ম্যারিনেট করতেই যতটুকু সময়। রান্নাটা তো একেবারে শেষের মুখে, গন্ধ তো ভীষণ সুন্দর বেরিয়েছে। প্রিয়াঙ্কা, এবার কি করব? এবার আমরা রান্নাটাকে তুলে নেব একটা পাত্রে রেখে, তার উপরে একটু চারকোলটা দেবো। আচ্ছা, তো এটাকে নিশ্চয়ই তুই সার্ভ করবে। তুই প্লেটটা তুলে নাও। এটাকে আমি একটু সরিয়ে দিচ্ছি, হ্যাঁ, তোমার সুবিধা হবে। দেখেই কি বলার ইয়াম্মি বলে মনে হচ্ছে। ঘিয়ের গন্ধ, চিজের গন্ধ একেবারে মমা করছে।
চারকোলটাকে গরম করব। চারকোলটা গরম করার জন্য এখানে আমি দিলাম এই কাবাবের ক্ষেত্রে আমরা তো ঘি ব্যবহার করে থাকি, কিন্তু ঘিটা না যখন ওই ব্রাশ করে আপনারা দেবেন, কাবাব যখন বানাবেন সেই সময় কিন্তু খুব একটা বেশি ঘি ব্রাশ করবেন না, কারণ খুব বেশি ঘি ব্রাশ হলে কিন্তু এই চারকোলের স্মেলটা কিন্তু স্মোকি স্মেলটা কিন্তু চলে যায়, এটা কিন্তু থাকে না, তাই না প্রিয়াঙ্কা? হ্যাঁ। ঠিক বললাম তো? অল্প ঘি দেবো চারকোলের ওপর থেকে। চারকোলটা একটু গরম করে নিয়ে, কারণ এটা তো আমরা শিক কাবাব করছি না, সেই জন্য এখানে শিকের ব্যবহার করছি না। তো আপনারা যখন যদি বাড়িতে শিক কাবাব হিসেবে বানান সেক্ষেত্রেও কিন্তু এই নিয়মটা মেনে চলবেন। চারকোলটা মোটামুটি একটু গরম হয়েছে, আমি অফ করে দিলাম। উপরে একটু ঘি দিয়ে দিই, চিকেনটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। দিয়ে এর উপর আমি চারকোলটা দিয়ে এটা দেবেন না, এটা এর উপর ঠিক আছে। ঢাকা আমি দিয়ে 5 মিনিট রেখে দেবো। বেশ। আচ্ছা প্রিয়াঙ্কা, তুমি তো সাজাবে, হ্যাঁ তো সাজানোটা আমরা শুরু করি ততক্ষণ। হ্যাঁ, বলো। তো আমি এখানে একটু লেটুস পাতা নিয়েছি, লেটুস পাতাটা দিয়ে এখানে সাজিয়ে নিচ্ছি। এর ওপরে আমি চিকেনটা দিয়ে দেব, দেখতে ভালো লাগবে। দেখতে ভালো লাগবে। আর উপরে একটু পুদিনা একটা এরকম স্ট্র্যান্ড আমি দিয়ে দেবো। আচ্ছা, কারণ সাজানোর উপরেই তো খাবার ইচ্ছাটা নির্ভর করে না, যত সুন্দর দেখতে হবে ততই কিন্তু খাবার ইচ্ছাটা বেড়ে যায়। ও মোটামুটি সাজিয়ে ফেলেছে, আর আমাদের এদিকে 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, তাহলে এবার চলো এটা খুলি। স্মোকি ফ্লেভারটা কিন্তু smoky এসেছে, flavor এসছে। একদমই এসেছে। আর এটাকে আমি সরিয়ে দিলাম। এবার আমি এটাকে স্পুনটা দিয়ে আমি এর উপরে সাজিয়ে দেব। একদম আফগানি কাবাব কিন্তু দেখেই মনে হচ্ছে সুদূর আফগানিস্তান কিন্তু আজকে আমাদের একেবারে ভারতের রান্নাঘর। না না, ভারতের নয়, একেবারে ডিডি বাংলার আজকের রান্না অনুষ্ঠানের রান্নাঘর অলরেডি সাজানো হয়ে গেছে। বেশ, ঘিটা আমি উপর দিয়ে, কাবাব আর ঘি থাকবে না, তাই কখনো হয়? উপরে একটা আমি পুদিনা পাতা দিয়ে দিলাম। বেশ, পুরো রেডি। পুরো রেডি। এই নাও, এটা এবার তোমার হাতে তুলে নিলাম। গন্ধ তো দারুণ বেরিয়েছে, একটা স্মোকি ফ্লেভারও এসেছে। কেমন হয়েছে আমি তো টেস্ট করবো, শুধু আমি নই, আমার পুরো দূরদর্শনের টিম মিলে হই হই করে আমরা টেস্ট করব, গল্প করব। কিন্তু আপনাদের সাথে প্রতিদিনের মতো আমার তো কিছু কথা থেকেই যায়। আপনারা যারা এই রান্নাটা দেখছেন, এরকম আরো নতুন নতুন রান্না শিখতে হলে বা এই রান্নাটা যখন আপনারা বাড়িতে বানাবেন কেমন লাগলো সেটা অবশ্যই চিঠি লিখে পাঠাবেন। আর যারা আগেই বলেছিলাম আজকের রান্না অনুষ্ঠানে আসতে চাইছেন, তাদের জন্য আমাদের ঠিকানা কি করতে হবে, আপনারা 6টা রেসিপি লিখে নিজের একটি পোস্টকার্ড সাইজ ফটো এবং একটি আবেদনপত্র সহ পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। আপনার রেসিপি সিলেক্টেড হলে আমরা পুরো দূরদর্শনের টিম নিয়ে পৌঁছে যাব আপনার বাড়িতে। আমাদের ঠিকানা হলো আজকের রান্না বিভাগ, দূরদর্শন কেন্দ্র, দূরদর্শন ভবন, 18/3 উদয় শঙ্কর সরণি, গল্ফ গ্রিন, কলকাতা 700095।
ও প্রিয়াঙ্কা, রিক্যাপের কথা তো ভুলেই গেছিলাম। দেখো এতক্ষণ ধরে আমরা এত গল্প করেছি আর রান্নাটা এতক্ষণ ধরে বানালাম, ওপারে যারা আছে পর্দার ওপারে তারা একটু একটু হলেও ভুলে যেতে পারে, তাই না? তুমি প্লিজ একবার রিক্যাপটা করে দাও। হ্যাঁ, একদম। আমার এই রেসিপিটা বানানোর জন্য লেগেছে বোনলেস চিকেন কিউব, যেটাকে আমি ওভারনাইট ম্যারিনেট করে রেখেছিলাম ফ্রেশ ক্রিমের মধ্যে। এরপরে রেসিপিতে ডিরেক্ট চলে আসি, যার জন্য নিয়েছি আমি 2 টেবিল স্পুন জল ঝরানো টক দই, তার মধ্যে রসুন বাটা, লঙ্কা বাটা, নিয়েছি ভাজা মশলার গুঁড়ো, আমন্ড পেস্ট, কাজু চারমগজের পেস্ট, গোলাপ জল, কেওড়ার জল, মিঠা আতর আর একটু স্যাফরন। সব কিছু ভালো করে মিক্স করে নিয়েছি। নিয়ে চিকেনটাকে ওর মধ্যে দিয়ে আর একটু ম্যারিনেট করে রেখেছি 5 থেকে 7 মিনিট। এরপরে আমি কড়াইতে ঘি দিয়েছি, দিয়ে পুরো মিশ্রণটা দিয়ে দিয়েছি। এরপর ঘিতে আমি পুরো রান্নাটা করেছি, করে নামানোর আগে চিজ স্প্রেড দিয়ে দিয়েছি এবং একটা স্মোকি ফ্লেভারের জন্য চারকোল গরম করে এর মধ্যে দিয়ে একটু ধোঁয়া আসা অবধি একটু ওয়েট করেছি, 5 মিনিট কভার আপ করে রেখেছি। তারপরে এটাকে পরিবেশন করেছি। বাহ, খুব সুন্দর করে প্রিয়াঙ্কা আমাদের জানিয়ে দিল। আশা করি আপনাদের আর ভুল হবে না। আর প্রিয়াঙ্কা, তুমি এতটা সময় আমাদের দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমিও আমার অনেক ধন্যবাদ জানাই পুরো দূরদর্শন টিমকে, আমাকে এই সুযোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আজকে তো ঘুড়ির কাঁটা বলছে বিদায় নেওয়ার পালা, আর সময় নেই। আবারও একটা নতুন রেসিপি নিয়ে নতুন পর্বে হাজির হয়ে যাব আপনাদের সামনে। ততক্ষণ